হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআর রানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগত। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দর্শক শ্রোতাবিন্দু, আজকে চলে এসেছি কৃষি বাতায়নের সব থেকে বিশেষ কিছু কথা বা টিপস নিয়ে। দর্শক, আজকে কথা বলবো মটরশুঁটির চাষ পদ্ধতি সম্পর্কে কথা বলতে। দর্শক, আজকে আমরা জানবো যে মটরশুঁটিতে কি কি তেল স্প্রে করতে হয়, মটরশুঁটিতে কি তেল, পানি বা সার কিছু প্রয়োগ করা লাগে কিনা, বা মটরশুঁটিতে ভালো ফলন আনতে যে যে স্প্রেগুলো করা লাগে সেই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, তার আগে কিছু কথা বলবো যে মটরশুঁটি কিন্তু শীতকালীন একটি সবজি, খুবই একটি দামি সবজি। এই সবজি প্রচুর পরিমাণ দাম হয়ে থাকে ভালো ফসল হলে, কিন্তু সবথেকে ভালো রেটে কেনা বেচা হয়। এই মটরশুঁটি চাষ করে কিন্তু আমরা জানি মটরশুঁটিতে ভালো পয়সা বা কৃষক ভাইদের আর্থিক দিক অনেক টাকা ইনকাম করতে পারে এই মটরশুঁটি চাষ করে। তো মটরশুঁটি চাষ করার যে সময়টি সেটি হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এর ভিতরে কিন্তু আমরা মটরশুঁটি চাষ করতে পারি। তো মটরশুঁটি চাষ করার জন্য যে সময়টা লাগে বা কতটুক তাপমাত্রা ডিগ্রি কতটুক থাকলে মটরশুঁটি চাষের জন্য উপযোগী। দর্শক, আমরা জানি থেকে 10 থেকে 18 ডিগ্রি তাপমাত্রায় এই মটরশুঁটি কিন্তু চাষ করা সব থেকে একটি ভালো সময়। বা আমরা যেটুকুনি জানি যে মটরশুঁটি চাষ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ যে জিনিসটি দরকার সেটি হলো মাটি। আমরা জানি বেলে দোআঁশ মাটিতে কিন্তু খুবই ভালো হয় এই মটরশুঁটি চাষ করা। তো দর্শক, আজকে আমি কথা বলবো যে এমন কিছু টিপস নিয়ে, যদি আপনারা রেগুলারভাবে যেই মটরশুঁটিতে যে তেলগুলো ব্যবহার করবেন পোকানাশকের জন্য বা ফল নিয়ে আসার জন্য, গাছে প্রচুর পরিমাণ ফল আসবে, এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। দর্শক, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মটরশুঁটি চাষের সময় আমাদের কোনো ধরনের সার বা দেখা যাচ্ছে পানি কোনো কিছু কিন্তু ব্যবহার করা লাগে না। কারণ যদি সার পানি অতিরিক্ত হয় তাহলে মটরশুঁটির বীজ কিন্তু নষ্ট হয়ে যায়, বা দেখা যাচ্ছে মটরশুঁটিতে কোনো ধরনের সার পানি কার্যকারিতা লাগে না। কারণ মটরশুঁটি একটি আবাদ, শুকনো আবাদ। শুকনো জায়গায় এই মটরশুঁটি সব থেকে ভালো হয়। যদি স্যাঁতসেঁতে বা পানি থাকে সেই জায়গাটায় কিন্তু এই মটরশুঁটি গাছ হয় না বা মরে যায়। তো দর্শক, আমি আজকে এমন কিছু ভালো ফলন নিয়ে আসছি যে পোকা নিয়ে আসার জন্য বা ফুল ভালো আসার জন্য, গাছ দ্রুত ঝাঁপানোর জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, আমার এই যে গাছটি, এই গাছগুলো এই যে মাঠে, এখানে কিন্তু আমার 2 থেকে 3 বিঘে মটরশুঁটি গাছ লাগানো আছে। এখন আমাদের এইটুকুনি যে মটরশুঁটির যে কাজটি করতে হবে প্রথম স্টেপে, সেটি হচ্ছে আমাদের 3টে তেল ব্যবহার করতে হবে মটরশুঁটির চাষের জন্য। দেখা যাচ্ছে পোকা দমনের জন্য বা ফুল ভালো আসছে না বা গাছ বাড়ছে না, গাছ ছোপ হয়ে রয়েছে, এমন কিছু সমস্যা যদি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের যে 3টি তেল ব্যবহার করতে হবে। তো এই তেলগুলো কি পদ্ধতিতে ব্যবহার করতে হবে সেটি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দর্শক, আমরা বিশেষ করে বাঙালিরা কিন্তু যারা কৃষক ভাইরা তারা সব বিষয় কিন্তু চাষ সম্পর্কে আমরা কিন্তু সাইফার তেলটা সবাই জানি যে পোকা বা গাছের জন্য ভালো করার জন্য যে সাইফার তেলটা, এই তেলটা কিন্তু আমরা সচরাচর সবাই জানি সাইফার অনেক কাজ করে পোকা দমনের জন্য বা বিভিন্ন ধরনের পোকা বা আক্রমণ করার থেকে, গাছ নষ্ট করার থেকে এই সাইফার তেলটা খুবই কার্যকারিতা। তো আমাদেরকে প্রথম যখন স্প্রে করতে হবে, দেখা যাচ্ছে যে গাছের গ্রোথ ভালো না, বা দেখা যাচ্ছে একটি পাতা ব্যবহার করতে হবে, দেখা যাচ্ছে যে পাতায় দেখা যাচ্ছে গাছের পাতাগুলো দেখা যাচ্ছে ভিটামিন পাওয়ার জন্য যেটি ব্যবহার করতে হবে, দেখা যাচ্ছে সাইফার আমাদেরকে যেটুকু পরিমাণ ব্যবহার করতে হবে প্রথম স্টেপে 2 মুকুটি সাইফার আমাদের তেল নিতে হবে। তারপর আমাদের যে তেলটি নিতে হবে সেটি হচ্ছে মার্শাল। এই দুটি হচ্ছে তেল, সাইফার আর মার্শাল, এই দুটি তেল। আর এর সাথে আমাদেরকে একটি পাতা ব্যবহার করতে হবে। যদি বলা হয় সে পাতাটা কি, হেপিং। আমরা জানি যে হ্যাপিং যে তেলটা আছে, পাউডারটা আছে, এটি একটি পাতা। এটি একটা পাতার মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা একভাবে যখন পানি নেবেন তখন দেখা যাচ্ছে যে সাইফার 2 মুকুটি নেবেন, তারপরে মার্শাল 2 মুকুটি নেবেন। যখন মার্শাল আর সাইফার 2 মুকুটি 4 মুকুটি যখন এক ব্যারেলের ভিতরে দেবেন, দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হ্যাপিং একটি পাতা সুন্দর করে ওর ভিতরে দিয়ে পানি ভর্তি করে একটু ঝাঁকায়া
তারপরে কিন্তু আপনারা এই তেলগুলো দেখা যাচ্ছে কন্টিনিউ যদি পোকা দেখা যায় বা দেখা যাচ্ছে যে 1 থেকে 2 বার বা 3 বার যদি আপনারা মটরশুঁটিতে স্প্রে করেন তাহলে দেখা যাচ্ছে আপনার গাছে ফলন অনেক ভালো আসবে বা পোকামাকড় আর্দ্রতা থাকবে না। আমাদের জানা যে আমাদের তেল দেখা যাচ্ছে যে সার মটরশুঁটিতে আমাদের ব্যবহার করা লাগে না, এর জন্য একদম অল্প খরচে এই চাষটি আমরা করতে পারি।